আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আগে যে পর্বটি নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছি যে একটা মানুষের অবস্থা ভেদে তার লাইফস্টাইল অনুযায়ী তার চেঞ্জ আসে। যে দুই শ্রেণীর লোকের কথা আলোচনা করেছি, যে একজনের অভ্যাস সে সবসময় নাটক সিনেমা দেখে, আরেকজনের অভ্যাস সে সবসময় জ্ঞানী, জ্ঞান কিভাবে আরোহণ করা যায় সে সবসময় সেই পিপাসায় থাকে। তো দুই শ্রেণীর লোকের মধ্যে আপনি যদি 10 বছর পরে দুইজনের সাথে কথা বলেন, দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখতে পাবেন। তার কারণ কি? তার কারণ আমি বলেছিলাম যে প্রতিটি পাত্র তাই ঢালে যা পাত্রের মধ্যে ঢালা হয়। অর্থাৎ আপনি একটা মধুর পাত্রে যদি মধু ঢালেন সেখান থেকে মধু বাইর করতে পারবেন, আর যদি সেখানে কিছুই না ঢালেন তাহলে সেটাকে যতই আপনি এরকম ঝাঁকি দেন কোনো কিছুই বের হবে না সেখান থেকে। আসেন আমরা একটা গল্প শুনি আপনাদেরকে। গল্পটা হচ্ছে একটা একটা মানুষের জীবনে একটা জিনিস হচ্ছে যে একটা জিনিস মানুষ আমি আপনি জানি, আর আরেকটা জিনিস হচ্ছে মানুষের অভিজ্ঞতা। দুজনের দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য আছে। যেমন একটা গল্পের মাধ্যমে আমি ব্যাপারটা শেয়ার করি, সেটা হচ্ছে যে এক লোক সে জোহরের নামাজ শেষ হয়ে যাচ্ছে প্রায়, বা জোহরের জামাত দাঁড়াবে, এই সময় সে খুব তাড়াহুড়া করে অজু টজু করে সে কি করলো, মসজিদে প্রবেশ করলো। লোকটি খুব আবেগী লোক, মানে সে ধর্মের ব্যাপারে খুব আবেগ তার। এখন প্রতিমধ্যে সে একটা লোককে দেখতে পেল যে সে লোকটা খেজুর গাছ বা যে কোনো একটা কাজে সে ব্যস্ত। ধরেন আপনার সে নারকেল গাছের নারকেলের পরিষ্কার করতেছে, বা নারকেল গাছ যেভাবে ছিলায় বা বিভিন্ন মানে প্রক্রিয়া করে যে একটা গাছকে তৈরি করছে, বা খেজুর গাছ ছিলাচ্ছে, যে কোনো একটা কাজে সে ব্যস্ত আছে। তখন ওই লোকটি তাকে বলল যে ভাই নিচে নামেন, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নামেন। লোকটি বললো আচ্ছা ঠিক আছে আমি নামছি। এক পর্যায়ে ওই লোক দেখতে পেল যে সেই লোক তার কাজেই ব্যস্ত। তখন ওই লোক তাকে বলল কি, আব্দুল্লাহ তাকে বলল কি, এক গাদা নিচে নাম, নামাজের সময় শেষ হয়ে যেতেছে দেখোস না। তখন ওই লোক ছিল খুব রাগী, যে গাছে কাজ করতেছে। সে কি করলো, বড় একটা লাঠি নিচে মানে তার দাঁত মানে চিপটে ধরছে যে আমি নিচে নেমে তার মাথাটা ফাটাই ফেলবো। এখন যখন আব্দুল্লাহ দেখতে পেল যে অবস্থা তো খুব খারাপ, সে কি করলো, মুখ ঢেকে সে চলে গেল মসজিদে। মসজিদে যাওয়ার পরে সে নামাজ টামাজ পড়ে আবার সে বাড়িতে দিকে চলে গেল। বাড়ির দিকে যাওয়ার পরে এবার ওই লোক খেজুর গাছ থেকে নামলো। নামার পরে দেখে নিচে কোনো লোক নেই, সে পালাইছে। তো এটা দেখার পরে সে ভাতটা মানে আবার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে ভাতটাত খেলো। ভাতটাত খেয়ে আবার সে কি করলো, চারটার দিকে সে মনে করেন আপনার আবার সে গাছে উঠলো গাছ চিলার জন্য। তো চারটার পরে ধরেন পাঁচটা বাজে আবার আসরের আজান দিল। আসরের সময় আব্দুল্লাহ আবার সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, গিয়ে বলল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? তো লোকটি বললো ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বলতেছেন আলহামদুলিল্লাহ, পরিবারের জন্য আপনি অনেক কষ্ট করতেছেন, দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কষ্টের একটা সুফল দান করে, আপনার ফসল যেন ভালো হয়, আপনি যেন ভালো কিছু করতে পারেন। অনেক পরিশ্রম করতেছেন, আল্লাহ পাক এর উত্তম বিনিময় আপনাকে দান করুক। ওই আব্দুল্লাহ তাকে বলতেছেন, তার সুর চেঞ্জ করে ফেলতেছেন। তো তখন ওই লোকটি খুব খুশি হলো। এরপরে এক পর্যায়ে আব্দুল্লাহ নিজ থেকে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক রিজিক দান করছে, বা আমাদেরকে অনেক নিয়ামত দান করছে, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আপনার নিয়ামত আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেয়। আচ্ছা ভাই, আজকে কি আসরের নামাজটা পড়া হয়েছে? যদি পড়া না হয়ে থাকে তাহলে, যদি আসরের সময় হয়ে গিয়েছে, যদি আপনি নিচে নামেন তাহলে হ্যাঁ আমরা নামাজ পড়ে আসতাম। তখন ওই লোকটি গাছ থেকেই বলল অবশ্যই আমি নামাজ পড়ব। সে এই কথা বলে সে দ্রুত নিচে নেমে গেল। নিচে নেমে তার সাথে মুসাফা করলো এবং তার সাথে তাকে বুকের সাথে জড়িয়ে ধরলো, এবং বলল যে দুপুরে যে ব্যক্তির সাথে কথা হয়েছে তাকে যদি আমি এখন পাইতাম তাহলে তার মাথা ফাটাই ফেলতাম। এখন লোক একই লোক,
একই লোক, কিন্তু কথার পার্থক্যের কারণে, কথার পরিবর্তনের কারণে আচরণের পরিবর্তন দেখা যায়। এজন্য আমাদের মনে রাখা উচিত যে মানুষের সাথে যেমন যে ধারার আচরণ আমি আপনি করতে পারবো, তার উপর ভিত্তি করেই আপনার সাথে সে কি ব্যবহার সে আপনার সাথে করবে সেটা নির্ধারণ করবে। আপনার আচরণ যদি ভালো হয় তাহলে তার ব্যবহার আপনার সাথে ভালো ব্যবহার হবে, আর আপনার আচরণ যদি খারাপ হয় তাহলে তার ব্যবহারটাও খারাপ হবে। অতএব আমাদেরকে আমাদের জ্ঞান, আমাদের আচরণ, আমাদের সবকিছুর পরিবর্তন হওয়া চাই, এবং এই জিনিসগুলো আমাদের সবসময় রাখা দরকার যে প্রত্যেকটা অবস্থা উপর ভিত্তি করে আমাদের আচরণ যেন পরিবর্তন ঘটে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধিভিত্তিক জীবন চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।